গুড মর্নিং ফ্রেন্ড, আমি এসেছি কলা বাগানে আমাদের। আর এই দেখুন আমাদের পুরো এটা কলা বাগান। এই যে আমাদের এটা কাঁচকলা গাছ, আর কাঁচকলার এই যে মোচা হয়েছে। আর এই মোচা নিয়ে আমি আপনাদেরকে একটা রেসিপি করে দেখাবো। মোচাটা পাড়তে এসছি, মোচা পেড়ে নেব। এই দেখুন মোচাটা কি সুন্দরভাবে কাটা হয়ে গিয়েছে। বাগান থেকে মোচাটা এনে আমি কেটে নেব। প্রথমে মোচাগুলো ঠিক এইভাবে কাটতে হবে, একসাথে আমি ফেলে দিলাম এগুলো। তারপর এই যে শক্ত অংশটা ফেলে দিতে হবে, এর মধ্যে শক্ত অংশ আছে, এটা ফেলে দিতে হবে। মোচাটা আমি ভাপাতে দিয়েছি, এটা দিয়েছি হলুদ দিয়ে দেব, ভাপিয়ে নেব, তাহলে আর মোচাটা কালো হবে না। মোচা রান্না করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি আলু ছোট ছোট করে কেটে, পেঁয়াজ, একটু টমেটো নিয়েছি, আদা আর রসুন নিয়েছি শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। কড়াইয়ে তেল দিয়ে দেব, পরিমাণ মতো তেল দিয়ে আমি দিয়ে দিচ্ছি ফোড়ন, শুকনো লঙ্কা 5 ফোড়ন। আর এর মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ, কুচনো পেঁয়াজ দিয়ে একটু ভালো করে নাড়তে থাকবো। এবার আমি দিয়ে দেব আলুগুলো দিয়ে ভালো করে কষা করতে হবে। এই আলুর মধ্যে আমি দিয়ে দেব রসুন। আলু আর রসুনটা একসাথে কষা করব, তাহলে সুন্দরভাবে কষা হবে, নাহলে রসুনটা আগে দিলে পুড়ে যাবে। আমি দিয়ে দিচ্ছি আদা। যেহেতু মোচার মধ্যে হলুদ দিয়ে আমি ভাপিয়েছি, তাই এখানে একটু কম করে হলুদ দিয়ে দেব। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। আলুটা কিন্তু একদম লাল লাল করে ভাজতে হবে। আর বন্ধুরা, আমার ঘরে আজকে ছোলা ছিল না, তাই ছোলা দিচ্ছি না, ছোলাও দিয়ে দেবেন। ছোলা দিলে ভীষণ ভালো খেতে হয় মোচার তরকারি। এবার আমি মোচাটা দিয়ে দিলাম, মোচা দিয়ে আবার সুন্দর করে কষা করতে হবে। ঠিক এই রকম। আর দিয়ে দিচ্ছি একটু টমেটো কুচি। মোচাটা আমার কষা হয়ে গিয়েছে, এবার আমি জল দিয়ে দেব, দিয়ে চাপা দিয়ে দেব। আর মোচার মধ্যে আমি দিয়ে দিলাম বড়িগুলো ভালো করে ভাজা করে নিয়েছি। দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। আর এর মধ্যে দিয়ে দেব গরম মশলা, আর 1 চামচ ঘি দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি একটু দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম মশলা। বন্ধুরা, এইভাবে মোচা রান্না করে দেখবেন, ভীষণ ভালো খেতে হয়। বড়ি দিয়ে মোচার ঘন্ট ভীষণ ভালো খেতে। এই বড়ি দিয়ে মোচার ঘন্ট আমার রেডি হয়ে গিয়েছে, নামিয়ে দিলাম। টাটা বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।